আমার বোনের রোস্টের রেসিপি আজকে তোমাদেরকে দেখাবো। তো তার জন্য মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে ছিটিয়ে দিল লবণ, তারপরে স্টক করা চামচটা দিয়ে দিল মরিচের গুঁড়া দিয়ে এবার এটাকে ঘুটায় মাখায় নিতে হবে। মাখানো শেষ, এখন চুলায় বসাই দিতে হবে আমার বোনের ঐতিহাসিক কড়াইটা। আর এই কালা কোলা একটা কড়াই বসাইতেছে, সেটার মধ্যে রান্না করা হবে গরু মাংস। তো এটা রেসিপি আমি তোমাদেরকে পরে দিব। এখন এই যে চুলার জালটা জ্বালানো হচ্ছে, আমার বোনের পায়ের জুতাটা কিন্তু অনেক সুন্দর। তো এই যে জালটা জ্বালানোর জন্য যত ধরনের পাতা আছে সব ঢুকাই দেওয়া হচ্ছে চুলার ভিতরে। তা এখন তেল দিয়ে গরম করে দিয়ে দিতে হবে রোস্টের পিসগুলোকে। তো একটা করে দিয়ে দিল। তোমরা অনেকেই আমার বোনের এই কড়াইয়ের রহস্যটা জানতে চেয়েছো, যে কড়াইটা রান্না করার পরেও এত সুন্দর কিভাবে থাকে। এটা হচ্ছে আমার বোনের সিক্রেট, ঠিক আছে? ও অনেক সুন্দর করে মাঝামাঝি করে, ঘষা মাজা করে এটাকে একদম নতুনের মতো চকচক করে ফেলে। সবাই এটার জন্য ওর প্রশংসা করে। তো রোস্টের পিসের এক পাশ হয়ে গেলে আরেক পাশে এভাবে উল্টায় পাল্টায় দিতেছে। উল্টায় পাল্টায় ভেজে নিতে হবে, সব জায়গা ভালোভাবে ভেজে নিতে হবে, না হয় কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে ভাজা শেষ হয়ে গেল, এখন একটা গামলার মধ্যে তুলে নিচ্ছে পিসগুলাকে। এইদিকে চুলার জাল যেন বন্ধ না হয়ে যায়, এই জন্য চুলাকেও বাঁশ দেওয়া হলো। এখন এই মাংস ভাজা তেলে অনেকগুলা করে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, আবারও দেওয়া হলো। রোস্টের মেইন রান্নাটা চলছে, তো এখন ঘুটাঘুটি করায় নিচ্ছে ইচ্ছা মতো। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, তার জন্য ঘুটায় নিচ্ছে। এখন একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে আবারও একটু ঘুটা দিয়ে নিল। তারপর এখানে দিয়ে দিল আদা রসুন দিয়ে আবারও একটু ঘুটাঘুটি দিল। মশলাটাকে একটু কষানোর জন্য এই পানি দেওয়ার চামচটা দিয়ে পানি দিয়ে দিল, আরো একটু পানি দিয়ে দিল। তারপর এখন আবার ঘুটাঘুটি দিয়ে নিচ্ছে, সাইড সুইড সব কাঁচা কুচা নিয়ে নিচ্ছে, সাইডে লাগানো যাবে না একদম। এখন দিতে